অষ্টম শ্রেণীর বীজগণিত 4.3 উৎপাদকীয় বিশ্লেষণের এই 39 নম্বর অঙ্কটা সলভ করে দেখাবো। তো 39 নম্বর অঙ্কটা প্রথমে আমরা পড়ে দেখি, লক্ষ্য করি যে x³ - 8 x - y হোল কিউব। দেখো একটা বিষয় তোমাকে লক্ষ্য রাখতে হবে যে উৎপাদকে যত ক্যাটাগরির অঙ্কই থাক সব অঙ্ক তোমাকে সূত্রে নিয়ে আসতে হবে, অথবা এই যে 8-এর মতন এক্স ওয়াই এ বি সি সবগুলাতে আওতাভুক্ত করে সিস্টেম করে তোমাকে সূত্রের আওতাভুক্ত করতে হবে। দেখো যদি আমি তোমাকে তো অঙ্ক করলেই করতে পারো, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করি আসলে কীভাবে কী ঘটে। যদি এই 8টা না থাকতো তাহলে তুমি a³ - b³ সূত্র করতে পারতা একদম ডিরেক্টলি, কিন্তু তোমার এখানে 8 একটা দিয়ে রাখছে, তার মানে কি তুমি চাইলেই এইটা ধরে a³ - b³ সূত্র করতে পারো না। কারণ কি এই 8 এইটার একটা গুণক, তুমি এই 8 এর মাঝে পাবে, তুমি চাইলে এটা বাদ করে এটা আলাদা করতে পারো না। তো এই রকম ক্যাটাগরিতে যখন দেয়া থাকবে তখন তোমার কাজ হবে, কি কাজ হবে, এই যে গুণকটা এটার সাথে মিশাই দেয়া। কি দেয় এটার সাথে মিশাই দেয়। এখন মিশাই দিলে তুমি একটা জিনিস দেখো যে জাস্ট বোঝো, 8টা যদি তুমি গুণ অবস্থায় তুমি এক্স ধরো গুণ অবস্থা দিলে তাহলে কী হলো, তোমার গুণ করলে কী হবে 8x - 8y। এটার নিচে তো কিউব ছিল, এটার উপরে কিউব ছিল। এখন যদি তুমি আবার এই কিউবটা উঠাই দাও তাহলে 8 8 64 গুণ 8, তার মানে এক গাদি হয়ে যায়। 8 8 64 গুণ হলো 8, তার মানে যতই হয় অনেক হয়, কিন্তু পাওয়া লাগবে কত তোমার 8। তুমি যে 8-এর সাথে এটা করো তবে একই কাহিনী। তার মানে কি করতে হবে, তুমি যদি কিউবের আওতায় আনতে পারো এই 8-এ কিউবের কি করলে কিউব হয়, কি করলে ওই 8-এ ব্যাক যায় সেটা করতে হবে। সেটা কত, সেটা হলো 2-এর পর কিউব দিলে এই 8-এ ব্যাক যায়। যেমন কিউব মানে কি, কিউব মানে 3, 3 মানে একই সংখ্যা 3টা, কেমন কি 2 2 2, 2 2 4 4 2 8, তার মানে এই 8-এ তুমি ব্যাক আসতে পারবা। তার মানে তুমি যদি এই 8-এর মান এইখানে কিউব আকারে সূত্র আকারে ইউজ করতে চাও, সূত্র আকারে ইউজ করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে এইটার কিউব করতে হবে, কিউব করে নামাই নিয়ে আসতে হবে, মূলে নামাইতে আসতে হবে। আর যদি তুমি ডিরেক্টলি ইউজ করতে চাও তাহলে এইটা তোমার অঙ্কটা সম্পূর্ণ হইল না, কারণ এই কিউবটা শুধু এই টুকের ভিতরে পায়, 8 পায় না, যার জন্য তুমি 8 ব্র্যাকেটে ইউজ করে কিউব করতে পারো না। সুতরাং তোমাকে কি করতে হবে, এই 2-রে কিউবের আওতায় আনতে হবে। 2-রে কিউবের আনতে হলে কী হবে, x³ ওকে মাইনাস এই সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে 2 দিয়ে x - y, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে কিউব। তাহলে এখন যদি আমি কিউবটা ভাঙি, দেখো আমি তোমাকে জাস্ট বোঝাচ্ছি, কিউবটা যদি ভাঙি তাহলে এই দুইটার ভিতরে কিউব পাবে, তাহলে 2-র পার কিউব মানে কি 2 × 2 × 2, আর এটার পার কিউব মানে কি তোমার এটার পার কিউব, তাহলে আসলে 8 × x - y কিউব। তুমি কি বিষয়টা বুঝতে পারছো? তার মানে এই 2-কে তুমি কিউবের সূত্রের আকারে আনতে গেলে অবশ্যই তোমাকে এইটা একদম ঘন মূলে নিয়ে আসতে হবে। এই কিউবরে বলে ঘন, তার মানে ঘন মূলে আনতে হবে যেন ওই ঘনর পর কিউব দিলে এই 8-এ ব্যাক আসতে পারে। ক্লিয়ার? আশা করছি তুমি বুঝতে পারছো। এখন এইটা আমি কেন করলাম, প্রশ্ন হলো এইটা আমি কেন করলাম, এইটা করলাম যেন এইটুক আর এইটুকে সূত্রে আমরা আনতে পারি, আর এইটা আমরা কিউবের সাথে মিশাইতে পারি, পরবর্তীতে সূত্রে ইউজ করতে পারি, তার জন্য আনছি, তাছাড়া আমি আনতাম না। তাহলে আমরা লিখলাম x³ ওকে মাইনাস 2x - 2y, কারণ 2 এটার সাথে গুণ পায়, এটার সাথে গুণ পায়, আমি গুণ করলে 2x - 2y, আর এই যে কিউব দিলাম, এই যে কিউব। আশা করছি তুমি বুঝতে পারছো। এখন তোমাকে সূত্র আনতে হবে। তুমি জানো যে a³ - b³ সূত্র কি, দেখো a³ - b³ সূত্র হলো a - b ইন্টু a² + ab + b²। এখন এই সূত্রগুলো কিন্তু সবসময় এই যে x y a b c d এরকম করে দেয়া থাকবে না, সূত্রগুলো অনেক সময় এইরকম অনেক গুণনীয়ক থাকবে, উৎপাদকের সাথে অনেকগুলা পেঁচায়। তোমার এরকম হইতে পারে যে a + 4x - 10p + 2z এই যে কিউব। তাহলে এই সবখানিক তোমাকে বি ধরে তোমাকে কিউবের সূত্র করতে হবে। সবসময় যে এরকম এক্স ওয়াই এ বি সি থাকবে এরকম না, দেখতে হবে যে সম্পূর্ণ পাশে ঘনতে কিউবে আছে কিনা। তো দেখো এই সবখানিকে কিউবে আছে আর এইটা আলাদা আছে, তাহলে তোমাকে এইটুকু এ ধরতে হবে। কোনটুকু? এইটা তোমাকে এ ধরতে হবে আর এই সম্পূর্ণ বি ধরতে হবে। ক্লিয়ার? তাহলে এখন এইটা যদি আমি সম্পূর্ণ এ বি ধরি তাহলে কি সূত্র এসে দাঁড়াবে কি a - b। তাহলে a - b সূত্র কি, a - b সূত্র হলো a³ - b² সূত্র a - b। তাহলে a এলো এইটা, a - b কোনটা, এইটা হলো b, 2x a - এই যে b a - b দিয়ে দিলাম একটা সেকেন্ড ব্র্যাকেট, a - b ইন্টু a²। দেখো a কি, এই যে x ছিল a² মাইনাস ab, a কোনটা, এই যে xটা a b কোনটা, এই যে এটা 2x - 2y
এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার কোনটা? এই যে 2x মাইনাস 2y, এটা হলো বি স্কোয়ার। এটা তুমি ইন ব্র্যাকেট দিতে পারো, ব্র্যাকেট দিতে পারো এখানে, আর এই যে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে কী সূত্র দাঁড়ালো? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? এখন এইটা তুমি সূত্র, তুমি এই মানটা তুমি আর কি ব্র্যাকেটটা উঠাই দাও। ব্র্যাকেট উঠাই দিলে তোমাকে চিহ্নর দিকে খেয়াল রাখতে হবে। তাহলে এক্স মাইনাস ছিল, মাইনাস দিলাম, 2x এর আগে এনে কিছু ব্র্যাকেট দেওয়া মানে এনে কিছু নেই মানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস 2x, মাইনাস মাইনাসে প্লাস 2y। এইটা হলো এক পাশ। এই পাশে কী দাঁড়ালো? এই পাশে দাঁড়ালো এক্স স্কোয়ার প্লাস এক্স, এটা সবের সাথে গুণ পায়। তাহলে কি গুণ পাইলে কী হবে? এক্স আর এক্স গুণ করলে 2x স্কোয়ার মাইনাস 2xy প্লাস, দেখো এইটা আবার তোমার সূত্রে ব্যাক আসে, এ মাইনাস বি হোল স্কোয়ার। তো তুমি জানো যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমি দিলাম কি এ স্কোয়ার, কি এই যে 2x, এটা হলো এ, এই সব কোণে গেলো এ আর এখানে গেলো বি। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab, এই যে 2 এ কোনটা? এই যে 2x, বি কোনটা? 2y, 2ab এখন কি প্লাস বি স্কোয়ার, বি কোনটা? এই যে 2y হলো বি, এই যে বি স্কোয়ার, এই যে ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট। ক্লিয়ার? তো দেখো এইখানে একটা এক্স, এখানে ধরো দুইটা এক্স, তাহলে বিয়োগ করলে কী হয়? বড়টাকে মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস এক্স প্লাস 2y। এখন মাইনাস আগে দিবা না তুমি এটা আগে দিবা? আমার মনে হইলো আমি এটা কী করলাম, আমি এটা করলাম 2y আগে দিয়ে মাইনাস এক্স দিয়ে নিলাম, একই বিষয়। এখন অনেকের প্রশ্ন করতে পারে যে এটা তো আগা পিছু করলে চিহ্ন পরিবর্তন হইলো না কেন? দেখো চিহ্ন হলো সমান সমান, যদি এইটা ধরো সমান সমান আছে, আমি এনে মাইনাস এক্স নিয়ে এইটারে এই পাশে করতে যেতাম, তাহলে হইতো হলো এই পাশে আনলে এই যে প্লাস এক্স হইতো, এই পাশে মানে সমান সমান ডামাইতে গেলে চিহ্ন পরিবর্তন হয়। কিন্তু একই রাশির ভিতর তুমি যতই এই কেডা এটারটা এনে এনকেডা এনে এরকম সারাদিন বেড়ে ঘুরালেও চিহ্ন পরিবর্তন হবে না। তা আমার কাছে মনে হলো যে মাইনাসটা আগে দেওয়ার থেকে আমি প্লাসটা আগে দিলাম দেখতে সুন্দর দেখার জন্য। তুমি চাইলে মাইনাসও রাখতে পারে, অ্যাজ ইউর উইশ। এখন এইটা করার পরে এখন এইটার মান কি? দেখো এইটার মান আসলে আমি ব্র্যাকেট দিলাম এক্স স্কোয়ার, দেখো এখানে দেখো একটা এক্স স্কোয়ার দুইটা এক্স স্কোয়ার, তাহলে মোট হলো তিনটা, এইখানে আসবে হলো প্লাস হলো, তাহলে আমি দেখি এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার মাইনাস 2xy, এই যে প্লাস 2 দুগুণ 4x স্কোয়ার মাইনাস তো 2 দুগুণ 4, 4 দুগুণ 8xy প্লাস 2 দুগুণ 4 4y স্কোয়ার। এই আসলো তোমার কাহিনী। এখন যদি আমি এটার যোগ বিয়োগ করি, দেখো এখানে আছে কয়টা? এইখানে আছে হলো একটা এক্স স্কোয়ার, এই যে দুইটা, মোট হলো 3টা এক্স স্কোয়ার, এই যে এইখানে হলো তোমার আছে হলো 4টা, তাহলে 4 আর 3 7টা এক্স স্কোয়ার, তাহলে এইখানে আমি লিখলাম কি 7x স্কোয়ার। ওকে, তাহলে এটা শেষ, এটা শেষ, এইটা শেষ। এখন কি দাঁড়াবে? এক্স ওয়াই, তাহলে এইখানে দেখো দুইটা এক্স ওয়াই, এখানে আছে 8টা এক্স ওয়াই, মোট কয়টা হলো 10টা এক্স ওয়াই। কেমনে? মাইনাস মাইনাসে প্লাস, কিন্তু চিহ্ন কী হবে? চিহ্ন হবে বড়টার আগে মাইনাস চিহ্ন আছে, মাইনাস, এটার আগে মাইনাস, তাহলে 10xy আর এই প্লাস 4y স্কোয়ার। এ হলো তোমার অ্যান্সার। আর এই পাশে কী থাকলো? 2y মাইনাস এক্স। এই ছিল মোটামুটি তোমার অঙ্ক। আমি তোমাকে এই অঙ্কটা ক্লিয়ারলি সুন্দর করে বোঝানোর চেষ্টা করলাম। এখানে আসলো কি এক্স স্কোয়ার প্লাস এটা গুণ করলাম, এন আসলো এক্স স্কোয়ার, এই যে প্লাসের প্লাস দিলাম, এই যে গুণ করলে কী হবে 2x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার, প্লাসের প্লাস দিলাম, এখানে সূত্র কি a স্কোয়ার, এই দেখো a স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার 4 হইলো, এটা 2 দুগুণ 4, 4 দুগুণ 8xy হইলো, আর এটা 2 দুগুণ 4y স্কোয়ার হলো, 4y স্কোয়ার। তো এটা আমি ক্যালকুলেশন করে একটা আর দুইটা, মোট হলো 3টা, 3 আর 4, 4 আর 3 7টা এক্স স্কোয়ার মাইনাস হলো 10টা xy আর হলো প্লাস 4টা y স্কোয়ার, আর এই পাশে এইটা। তো আশা করছি তোমাকে অঙ্কটা শুধু করেই নাই, অঙ্কটা তোমাকে একদম বিশ্লেষণ সহকারে একদম খুঁটিনাটি কীভাবে কাজ করে, কেন করলাম, কিভাবে করলাম, তোমাকে কেন কথাটা মাথায় রাখতে হবে। অঙ্ক করতে গেলে কেন কথাটা মাথায় রাখতে হবে, নাহলে তুমি অঙ্ক কোনোদিন পারবা না। কারণ ওই একটা অঙ্ক যদি কেন করলাম এই উদ্দেশ্যর উপর নির্ভর করে পরবর্তী অঙ্কটা তুমি কেন এরকম করবা, কেন এরকমে যাবা, এটা মাথায় রাখতে হবে। তো আমি তোমাকে কেন সহকারে তোমাকে বিশ্লেষণ সহকারে বুঝিয়েছি। তারপরেও যদি তুমি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন বাই।